চুয়াডাঙ্গা নিয়ে যেতে চাই। কেন নিয়ে যেতে চাই সেটাই বলছি। গতকাল আমরা খাদ্য নিরাপত্তা একটা ঝুঁকির কথা বলছিলাম না, জ্বালানি সংকটের কারণে স্বস্তিদায়ক হচ্ছে আমাদের কৃষকেরা সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন সেই ঝুঁকিতে যেন দেশকে তারা পতিত হতে না দেন। ধারাবাহিকভাবে এই চেষ্টাই তারা করেন। একটু চুয়াডাঙ্গায় নিয়ে যাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। তিনি আমাদের সেই সংকট জয়ের গল্পটি জানাবেন। জিসান, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া। চুয়াডাঙ্গা জেলায় একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই জেলায় মোট চাষযোগ্য জমি আছে 94,000 হেক্টরের মতো, এবং এর মধ্যে অধিকাংশ অর্থাৎ অর্ধেকের মতো 47,000 হেক্টর জমিতে চাষ হয় ভুট্টা। এখন ঠিক এই মুহূর্তে চুয়াডাঙ্গার 4টি উপজেলা প্রায় সব কটি মাঠে এই ভুট্টা সংগ্রহের কাজ চলছে, অর্থাৎ ভুট্টা ভাঙার কাজ চলছে। আমরা দেখছিলাম যেসব মাঠগুলো রয়েছে সেই মাঠের প্রতিটা এলাকা জুড়েই কিন্তু এখন ভুট্টা, এবং সেই ভুট্টা ভাঙার কাজে চাষিদের ব্যাপক ব্যস্ততা। কৃষকরা ভুট্টা ভাঙছেন, সেইগুলো শুকানোর কাজ করছেন, তারপরে বিক্রি, সব মিলিয়ে আসলে একটি বড় কর্মযজ্ঞ চলছে চুয়াডাঙ্গা জেলার গোটা মাঠ জুড়ে। মূলত নভেম্বর থেকে এই ভুট্টা চাষ শুরু হয়, এবং ঠিক এই সময়টিতে ধাপে ধাপে ক্ষেত থেকে ভুট্টার সংগ্রহ করা হয়। এরপরে এই ভুট্টাগুলো চুয়াডাঙ্গার থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে এবং বিক্রি করা হবে। যেহেতু প্রতি বছরই আসলে চাষিদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে, এর পিছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। আমরা একজন কৃষক তরুণ উদ্যোক্তার কাছ থেকেই আসলে কারণগুলো জানার চেষ্টা করব। প্রতি বছর আমরা দেখছি যে ভুট্টা চাষ বাড়ছে চুয়াডাঙ্গাতে। আপনার কাছে কি মনে হয় কেন বাড়ছে, এবং এবার আপনাদের প্রত্যাশাটা কি? এবার প্রত্যাশা প্রথমত আবহাওয়া অনুকূলে আমাদের, আর এবার ভুট্টা চাষ অনেক বেড়েছে কারণ ফলনটাও বেশি, আর আবহাওয়া সব মিলিয়ে ভালো। এখন মনে হচ্ছে আবহাওয়াটা আমাদের কাছে খুবই ভালো। ফলনটাও এবার আশা করছি আমরা ভালো হবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। এবার দাম কেমন প্রত্যাশা করছেন? বিঘা প্রতি ফলন কেমন হয়েছে? এবার বিঘা প্রতি কয়েক জায়গায় আমরা ভেঙেছি, তো 45 মণ 40 মণ এরকম ফলন আছে। কিছু কিছু জায়গায় 50 মণও ফলন এসছে এক বিঘাতে। তো এবার আশা করছি যে ভালোই হবে। আর সামনে আগ্রহ আমাদের আরও বাড়ছে ভুট্টা চাষে, যেহেতু দামটা এখনও নির্ধারণ হয়নি, তো ভালো ভালো দামই পাবো আশা করছি। আচ্ছা, এই যে একসময় দেখতাম যে এইসব মাঠে ধান হচ্ছে, গম হচ্ছে, কিংবা অন্যান্য ফলনের আবাদ হচ্ছে, এইসব জায়গায় ভুট্টা দখল করেছে, মানে ভুট্টাই আসলে ফলন কি ভালো? ভুট্টায় অবশ্যই ফলন ভালো। ধান গমের থেকে ভুট্টার ফলনটা অনেক ভালো, অনেক ভালো। জুবাইর এবং রুনিয়া, শুনছিলেন যে এই অন্যান্য যে ফলনগুলো রয়েছে, অর্থাৎ ধান, পাট, গম কিংবা অন্য যেই চাষ রয়েছে, সেই চাষের তুলনায় ভুট্টার চাষটা অধিক ঝুঁকিমুক্ত, এবং যেহেতু এইখান থেকে এক বিঘা জমিতে 40-45 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়, এবং সেটিও বেশ ভালো দামে বিক্রি করা যায়, ফলে এই ঝুঁকিমুক্ত চাষেই কিন্তু চাষির আগ্রহ দেখাচ্ছেন। এবং আমরা যেটা জেনেছি যে চুয়াডাঙ্গা এবারও এবছরও ভুট্টা চাষে সারা দেশের মধ্যে এগিয়ে রয়েছে, এবং ফলনও এখন পর্যন্ত দেখা যাবে যে আসলে শেষ পর্যন্ত কি পরিমাণে দাঁড়ায়। এবং জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেসব কর্মকর্তা রয়েছে মাঠ পর্যায়ে, তারা কিন্তু চাষিদের এই বিষয়টিতে বারবার গুরুত্ব দিচ্ছেন, এবং তারাও তাদের পাশে রয়েছেন বলে এবং পরামর্শ দিচ্ছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। অসংখ্য ধন্যবাদ জিসান, আপনি চমৎকার একটা তথ্য দিয়েছিলেন। চুয়াডাঙ্গার যে বাস্তব কথাটা বললেন যে বিঘা প্রতি যদি 40 থেকে 45 মণ ফলন আবাদ হয় রুনিয়া, এটা প্রশংসনীয়। এবং ভুট্টা ফলন কিন্তু সহজও। এবং সেটাতে আরেকটা সুবিধা আছে, ঝুঁকি কম বলছিল জিসান, তাই না? খুব চমৎকার একটা তথ্য আমাদের দিচ্ছিল।